হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল, সরস্বতী পুজো ছিল। কেমন কাটালেন বলুন? আশা করছি পুজো ছিল, সরস্বতী মাতার কাছে প্রেয়ার করেছেন। উনি আমাদের উইজডম, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। আশা করছি নিজের জ্ঞান বা বুদ্ধির জন্য আপনারা নিশ্চয়ই পুজো করেছেন। ব্রেনকে শার্প রাখতেও কিন্তু ভীষণ হেল্প করে, আমাদের রাহুর প্রকোপকে কমাতে কিন্তু ভীষণ ভালো হেল্প করে সরস্বতী মাতা। আর যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে ছিল, ভালোবাসার দিন ছিল, উদযাপন করাই উচিত এবং তার সাথে সাথে নিজেকে সেলফ লাভ করা উচিত। তো কেমন করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেক গেল পুজো, ভ্যালেন্টাইন্স উইক, 7-8 দিনের ব্যাপার, রোজ ডে, প্রপোজ ডে, অনেক কিছু থাকে, টেডি ডে। তো এসব তো হয়ে গেল, এবার কাজে ফেরা যাক। কাজে বাজের জায়গাটার উপর আজকে রিডিং থাকবে, মানে কেরিয়ার রিডিং। আগামী 15 ডেজে আপনাদের কেরিয়ারের জায়গাটা কি থাকতে চলেছে আজকে রিডিংয়ে এটাই দেখব। দুটো পাইল রেখেছি। পাইল 1-এ আছে মিস্টিসিজম, পাইল 2-তে আছে ভিকটিম। সাফেল করেই রাখা আছে, যেরকম বেরিয়েছে সেরকমই রেখেছি। তো দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। যেটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ইনটিউশন দ্বারা। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। আপনারা যারা পাইল 1 মিস্টিসিজমের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। একটু এনার্জি দেখে নেওয়া যাক। লাইফ এনার্জি এসছে, সান এনার্জিকে বোঝায় লাইফ এনার্জিটা। গো আউটসাইডের কার্ডটা এসছে। আচ্ছা, কাম টুগেদার, হিলিং, এনজয়মেন্ট, সেলিব্রেশন। গো আউটসাইডের কার্ড আমি দেখতে পাচ্ছি, বাইরে যাচ্ছেন, এনজয় করছেন, ঘুরছেন, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সব কিছুই আছে। সামনেই পুজো ছিল, গতকাল হয়ে গেল, এবং ভ্যালেন্টাইন্স ডে ছিল। আপনারা হয়তো মনের মানুষের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন। কাম টুগেদারের কার্ডটা এসছে, তার সাথে দেখা হওয়া, তার সাথে ঘোরা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আর যদি এরকম না হয়ে থাকে, একসাথে আপনারা দেখা করেননি, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই প্রেয়ার করেছেন ইউনিভার্সের কাছে যাতে আপনারা কাছাকাছি আসতে পারেন, এবং ভালো ছিলেন, সেলিব্রেট করেছেন, দিনটা খুব মজার সাথে কেটেছে, এনজয় করেছেন, নিজেকে হিলিং করেছেন, নিজেকে অন্য কোনো পার্সনের সাথেও যদি আপনি দেখা করতে না যান, এমনি কোথাও সরস্বতী পুজো ছুটির দিন ছিল, হয়তো আপনি বাইরে থেকে একটু নিজেকে গুছিয়ে কোথাও বাইরে ঘুরেছেন, একা একাই বেরিয়ে পড়েছেন, এরকম এনার্জিও দেখতে পাচ্ছি। মোট কথা আপনার ভালো কেটেছে, এই মুহূর্তে এনার্জি আপনার ভালো আছে, আপনি হিলিংয়ের মধ্যে দিয়ে আছেন এবং ব্যালেন্স এনার্জিতে আছেন, ব্যালেন্স করবার চেষ্টা করছেন। আর ডেফিনেটলি আপনি প্রেয়ার করছেন সব কিছু ঠিক হয়ে যাক। এখানে আমি রেনবো প্রচুর দেখতে পাচ্ছি এবং লাইট প্রচুর দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আপনার জীবনে কিছু সুখবর আপনি পেয়েছেন, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। রিসেন্ট ডেজে কিছু একটা ভালো সুখবর পেয়েছেন, বা সুখবর খুব যদি না পেয়ে থাকেন, খুব তাড়াতাড়ি কোনো না কোনো একটা সুখবর আপনার জীবনে আসতে চলেছে। বেশ ভালো এনার্জি পেলাম। যাই হোক, দেখে নেওয়া যাক কেরিয়ারটা, আগামী 15 ডেজ আপনাদের কেরিয়ার কেমন থাকতে চলেছে। 9 অফ পেন্টিকলস, কেরিয়ার তো বেশ ভালোই চলছে। দ্য মুন, আচ্ছা দেখে নেওয়া যাক আর কি কার্ড আসে, দেন বলছি। থ্রি অফ সোর্স, থ্রি অফ সোর্স কেন এলো? আগামী দিনে আপনার কেরিয়ারের জায়গাটা একটুখানি গড়বড় হতে পারে। থ্রি অফ সোর্সে এনার্জি দেখতে পাচ্ছে, আগামী দিনে কিছু একটা অ্যাকশন নিতে গিয়ে আপনি আটকে যেতে পারেন।
আপনার ভয় কাজ করতে পারে। হার্ট চক্রার উপর একটু কাজ করা দরকার আছে। হার্ট চক্রা ব্লকেজের এনার্জি পাচ্ছি। যদি কারোর সাথে আপনি একসাথে কাজ করছেন, টিম ওয়ার্ক করছেন, তো সেক্ষেত্রে কোনো মানুষ আপনাকে হ্যারাস করছে, কোনো মানুষ আপনাকে কাজ করিয়ে নিয়ে আপনাকে দোষ দেওয়ার চেষ্টা করছে, ব্লেম করছে কোনো কারণে, আপনি কাজটা ঠিক করতে পারেন, অথচ কাজটা হয়তো আপনি করলেনই না, সেই কাজটা করলো, কিন্তু ব্লেমটা আপনার ঘাড়ে এলো। বা এরকম হতে পারে যে কোনো কাজ আপনি করবেন, একদম স্থির হয়ে আছে, আপনি এগোবেন, সেই কাজটা কোনো একজন পার্সন এসে আটকে দিল, আপনার গ্রোথটা হলো না, আপনার মন ভেঙে গেল, কাজটা আপনাকে করতেই দেওয়া হলো, যে কাজটা আপনি ডিজার্ভ করেন। কেরিয়ারের জায়গায় হয়তো আপনাকে কোনো একটা প্রজেক্টের কাজ দেওয়া হচ্ছে, তো সেই কাজটা আপনি করবেন, আপনি সেই প্রজেক্টের লিড করবেন, এবং আপনার আন্ডারে কিছু মানুষ আছে একসাথে কাজ করছে। তো সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি বলুন তো, আপনাকে পাত্তাই দেওয়া হলো না, আপনাকে প্রজেক্টের কাজটা দেওয়াই হলো না, অন্য কাউকে দিয়ে দেওয়া হলো, আপনি তার আন্ডারে কাজ করছেন। তো এরকম কিছু ব্যাপার স্যাপার ঘটতে পারে, সেই কারণে আপনার একটু কষ্ট, মনমর আপনি হয়ে থাকতে পারেন। একটু ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস থাকবে কেরিয়ারের দিক থেকে, সবার সাথে ঠিকমতো বনিবনা না হওয়া, বা প্রচুর শত্রু। আমি দেখতে পাচ্ছি দ্য মুন কার্ডটা এনিমিকেও ইন্ডিকেট করে। কিছু পার্সন থাকবে যারা আপনাকে নিয়ে খুব জেলাস ফিল করবে। ডেফিনেটলি আপনার ভালো, আপনি যদি কিছু করেন, আপনি আনন্দে আছেন, আপনি একটু করে ক্যারিয়ারে এগোচ্ছেন, একটু করে ডেভেলপ পাচ্ছেন, সেটা দেখে আপনার খুশি দেখে তারা জেলাস ফিল করে। তারা খুশি থাকতে পারে না, তাই জন্য আপনিও যাতে খুশি না থাকেন সেই ধরনের কলকাঠি নাড়তে পারে। জেলাস ফিল করবে, কিছু কলকাঠি নাড়বে, কিছু কাজ আপনার হাত থেকে ফসকে যেতে পারে, কিছু অপরচুনিটি এসে সেটা বেরিয়ে যেতে পারে। এস অফ ওয়ান্সের এনার্জি ডেফিনেটলি আছে, কিছু একটা অ্যাকশান আপনি নেবেনও, যে একেবারেই নেবেন না, চুপচাপ মন মরা হয়ে বসে থাকবেন, এরকম এনার্জি নয়, আপনি কিছু অ্যাকশান নেবেন। পেজ অফ সোর্স, কিছু একটা পড়াশোনা করা, কিছু একটা স্টাডির মধ্যে থাকা, বা প্রিপেয়ার করবার এনার্জি, বা কে কী করছে সেটা আপনার অবজার্ভ করবার একটা এনার্জি এখানে আছে। যে অনেকে তো শত্রুতা করছে, আমাকে নিয়ে জেলাস ফিল করছে, কে কী করছে একটু নিজেকে চুপ করে প্রত্যেকের হাবভাবটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনি হয়তো একটু দূরে সরে এসে দূর থেকে সিচুয়েশানটাকে দেখবার বা বোঝবার চেষ্টা করবেন, এবং কোন মানুষ আদৌ আপনার জন্য ভালো আর কোন মানুষ সত্যিই ভালো নয়, শত্রুতা করে, এবং এক প্রকার এমনই শত্রুতা করে যে আপনার টাকা পয়সা সংক্রান্ত ইস্যু আমি দেখতে পাচ্ছি আগামী দিনে হতে পারে। তো খুবই খারাপ নেগেটিভ এনার্জি আছে এখানে একটু, আপনার খুশিটা বরবাদ করে দিতে পারে। তো সেইগুলোকে আপনি দেখবার, অবজার্ভ করবার এনার্জিতে থাকবেন, আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন, এবং ভালো বন্ধু আর খারাপ কারা বন্ধু সেজে আসলেই কারা খারাপ করবার চেষ্টা করছে, শত্রু, সেটা আপনি চিনতে পারবেন, আপনার মধ্যে একটা ক্ল্যারিটি আসবে। আর ডেফিনেটলি এখানে আপনাকে না আপনার নিজের ব্রেনকে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। ব্রেনকে যদি কাজে না লাগাতে পারেন, সবাইকে যদি ইমোশনালি নিজের কাছের মনে করেন, ঠিক আছে আগে ভুল করেছে ছেড়ে দিই, ও সব পরে ঠিক হয়ে যাবে, এরম ছেড়ে যদি দেন, আলগা বলে না লোক, আলগা পীড়িত করে, তো এটাকে বুঝতে হবে যে লোক সত্যিই আলগা পীড়িত করে। আলগা পীড়িত যারা করছে তাদেরকে দূরেই রাখতে হয়, খুব বেশি কাছে যেতে নেই। তো এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যদি আপনার এই আগামী দিনগুলো যায়, আগামী 15 ডেজে এনার্জি দেখছে, তো এরকমভাবে আপনি যদি ব্রেনকে কাজে লাগাতে পারেন, দেন ডেফিনেটলি আপনি অনেক কিছু ক্ল্যারিটি পাবেন। আপনার খুশিটাকে ছিনিয়ে নিতে চাইছে, আর ডেফিনেটলি আপনার সাকসেস আছে। 7 অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস, রুখতে আপনাকে কেউ পারবে না, আজ না হোক কাল আপনি তো আপনার পজিশন হোল্ড করবেন। আপনার মধ্যে সেই কোয়ালিটি ডেফিনেটলি আছে। আজকে যারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, শুধু অপেক্ষা করে যান, শান্ত থাকুন, নিজেকে হিল করতে থাকুন, কোনো কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন। শান্ত থেকে দূর থেকে অবজার্ভ করে যান, আর নিজের কাজটা করে যান, পরে ওরা উত্তর পেয়ে যাবে, সময় উত্তর দিয়ে দেবে, নাহলে কোনো মানুষ এসে ঠিক এর জবাব তাদেরকে দিয়ে দেবে। আর এখানে ডাউনফল হবে না। আজ যদি আপনাকে ডাউনফল ফেস করতেও হয়, কেউ যদি পিছন থেকে কলকারি নাড়ে না, যাতে আপনি স্টাক হয়ে থাকেন, আপনার মধ্যে ফিয়ার জন্মায়,
আমি দেখতে পাচ্ছি আপনি ফিয়ারলেস হয়েই কাজ করবেন। আপনার ফিয়ার, আপনি যেমন বসি নেচারের বা অথরিটেটিভ হন না কেন, আপনি সেই এনার্জিতেই থাকবেন। কেউ আপনার মনের মধ্যে এসে কোনো রকম ফিয়ার ক্রিয়েট করতে পারবে না। শুধু ওয়েট করে যান, ওয়েট অ্যান্ড ওয়াচ বলা হয় না, সেই ওয়েট করে যান, আর সব রেজাল্ট আপনিও পেয়ে যাবেন। ভালো যেহেতু করছেন, নিজে অনেস্ট থাকছেন, আপনি অনেস্টি রেজাল্ট পাবেন। আর যারা ডিসঅনেস্ট হয়ে আছে, আপনার বিরুদ্ধে কাজ করবার চেষ্টা করছে, জেলাস ফিল করছে, তারাও রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকম এনার্জি দেখতে পেলাম। আগামী দিনে আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব, কি গাইডেন্স দেওয়া হচ্ছে। আপনারা সিলেক্ট করেছিলেন মিস্টিসিজম, তো নিজেকে একটু গুটিয়ে রাখুন, নিজেকে একটু লুকিয়ে রাখুন। আপনি কি করতে পারেন বা আগামী স্টেপ পরবর্তী দিনে আপনি কি নেবেন সেটা লোককে জানাতে যাবেন না, নিজের মধ্যে গুপ্ত রাখবার চেষ্টা করুন। পরে লোকে জানবে, কাজটা হয়ে গেলে লোকে দেখবে, আপনাকে লোকে জানাতে বারণ করা হচ্ছে। এবং অনেক কাজ, অনেকে থাকে না, আমি এটা করেছি, আমি এটা করব, ওটা করব, সেটা করব বলে, কিন্তু কাজের কাজ কিছু করে না। তাই যতক্ষণ না আপনার কাজ হাসিল হচ্ছে, তার আগে আপনি কি কি পেয়েছেন বা কি স্টেপ ফেলতে চলেছেন সেগুলো আগে থাকতে মানুষকে জানাবেন না। আগে থাকতে জানিয়ে দিলে লোক নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করবে। কোনো স্পেল কাস্টিং করতে পারে, হ্যাঁ, তন্ত্র মন্ত্র এসবও করতে পারে, যাতে আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এরকম ইন্ডিকেশানও পাচ্ছে। তো সেই সব যাতে তারা যাতে করতে না পারে, আপনাকে কিন্তু একটুখানি সতর্ক থাকতে হবে। আর দেখে নেওয়া যাক দুটো গাইডেন্স কার্ড। জয়, আচ্ছা, দ্য সান কার্ডের এনার্জি এগেন, ফার্স্টেও এসেছিল লাইফ এনার্জির কার্ড, সান কার্ডের এনার্জি। আপনার হাতে প্রচুর পাওয়ার আছে, হ্যাঁ, আপনি কিন্তু, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আপনি এসেছেই মানুষকে লিড করতে, আপনি এসেছেনই সব কিছু পরিচালনা করতে, বিটসমিট। যতই তিক্ততা থাকুক না কেন, আপনার জীবনে আনন্দ থাকবেই, কেউ আনন্দকে কেড়ে নিতে পারবে না। শত দুঃখের মধ্যেও আপনি সেলিব্রেশন করতে জানেন, এবং সারা জীবন ইউনিভার্স আপনাকে এমন কিছু কোয়ালিটি দিয়েছে যাতে আপনি আনন্দে থাকতে পারেন। খারাপ সিচুয়েশনের মধ্যেও আপনি পজিটিভটা দেখতে পারেন, এবং আপনার লাইফে পজিটিভ এফেক্টই আপনি বেশিরভাগ সময় পান। নেগেটিভ সিচুয়েশন কিছু ক্রিয়েট হয়ে গেলেও সেটা খুব ক্ষণিকের, সুখটাই আপনার জীবনে যাতে বেশিক্ষণ থাকে, এরকম এনার্জি দিয়েই আপনাকে ইউনিভার্স তৈরি করেছে। তো আপনি এই এনার্জিতেই থাকুন, এনজয়মেন্টে থাকুন। লোক কী করছে বা কী বলছে তার দিকে ফোকাস না করে সব সময় আনন্দে মতো থাকুন। একদম জয়, এর থেকে ভালো কার্ড আর কি বলবো। জয়, লাইফ ফোর্স, সান কার্ডে এনার্জি, কোনো নেগেটিভ এনার্জি, মুন এনার্জি নেগেটিভকে বোঝায়, সেই সব নেগেটিভ এনার্জিতে না গিয়ে আপনি একদম এনজয়মেন্টে থাকুন আর নিজের কাজ করে যান। ওয়ার্কোহলিক, কাজকে প্রায়োরিটি দিন, কাজ করে যান, মুখ বুঝে কাজ করে যান, আর শুধু দেখে যান কে কী করছে, শুধু দেখে যান, কোনো উত্তর দেবেন না। একসময় তারা উত্তর ঠিক পেয়ে যাবে। আর যে কাজটা করছেন সেটাকে ভালোবেসে করুন, প্যাশনের সাথে করুন। কোনো করতে হয়, ভালো লাগছে না, তাও দায়সারাভাবে কাজ করতে যাবেন না, তাহলে গণ্ডগোল হয়ে যেতে পারে, তাহলে হয়তো আপনি প্রপার রেজাল্ট নাও পেতে পারেন। কিন্তু যদি এনজয়মেন্টটা থেকে থাকে, যদি আপনি সুন্দর করে নিজের মন থেকে ভালোবেসে কাজটা করেন, সাকসেস তো আপনি ডেফিনেটলি পাচ্ছেন, ফর শিওর। এরকমই এনার্জি আছে, ভালো এনার্জি। তো ঠিক আছে, এখানেই এন্ড করলাম, ছোট করে রিডিং ছিল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছেন, ভিকটিম, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টলি যেটা দেখে নেবো, এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি কী আছে। কার্ডটা এখানে থাক, এই মুহূর্তের একটু এনার্জি চেক করে নিই। আস্ক ফর হেল্প, লাইট, wait for winter, purity। এখানে আমি যে কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি যে কিছু একটা আপনার এই মুহূর্তে এনার্জি একটু স্টাক আছে, কিছুর জন্য আপনি ওয়েট করে আছেন। কি করতে হবে আপনি জানেন, কিন্তু সেই কাজটা এখন করছেন না, ওয়েট করে আছেন কিছু একটা কারণে। কোনো সেলিব্রেশনের জন্য ওয়েট করে আছেন, বা আরও নিজেকে হিল করবার জন্য আপনি টাইম নিচ্ছেন। পিউরিটির কার্ডটা এসছে, এখনও মনে হচ্ছে কোনো কাজে আমাকে এগোতে গেলে নিজেকে আরও পিওর করবার দরকার, নিজেকে একটু ট্রান্সফর্ম করবার দরকার। এখানে হিলিং, ট্রান্সফরমেশন, প্রিপারেশনের এনার্জি পাচ্ছি, আরও নিজেকে প্রিপারেশনের দরকার আছে, প্রিপেয়ার করবার দরকার আছে। তো দেন আপনি কোনো একটা স্টেপ ফেলতে চাইছেন। আর এখানে যদি আপনারা কাউকে
কোনো কিছু থেকে হিল হয়ে বেরোতে চাইছেন, কোনো কিছু শিকার হয়েছেন। ভিক্টিমের কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন তো, আর এখানেও এই কার্ডগুলো গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি। হার্ট চাকরায় ব্লকেজ থাকার ইন্ডিকেশন পাচ্ছি। হার্ট চাকরাকেও যদি আপনারা হিল করতে চান, এখনও করেননি, তো সেই জন্য আপনারা হয়তো ওয়েট করে আছেন যে যতক্ষণ না আমি হার্ট চাকরাকে হিল করছি, নিজেকে ওপেন করছি, আমি কোনো কিছুতে স্টেপ ফেলবো না। এই স্টেপ ফেলাটা কিন্তু আপনার ম্যারেজও হতে পারে, ঠিক আছে? আপনি সেলিব্রেশন বা ম্যারেজের জন্য ওয়েট করছেন, এই কার্ডটা এসছে। তো কারোর সাথে ইউনিয়নে আসতে চাইছেন, তার জন্য আপনি ওয়েট করছেন। ইউনিয়নটা সম্ভব আছে এবং একটু ওয়েট করছেন, ওয়েট করে যান। ওয়েট ফর উইন্টারের কার্ডটা এসছে। আপনার 2024-এর এন্ডে বা 2025-এর ফার্স্টের দিকে উইন্টার সিজনে হয়তো আপনি এই রেজাল্টটা পেয়ে যাবেন। আর যারা এখানে ইউনিয়ন চাইছেন না, ম্যারেজ কমিটমেন্ট চাইছেন না, কেরিয়ারের দিকে স্টেপ ফেলতে চাইছেন, ডেফিনেটলি আপনারা নিজেকে হালকা ফিল করতে চাইছেন, খুব বেশি ব্যস্ততায় থেকে নিজেকে স্ট্রেসের মধ্যে না নিয়ে এসে একটু নিজেকে হালকা করে একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। আর রিসেন্ট ডেজে যদি আপনারা কোনো কেরিয়ারের জায়গায় কোনো প্রবলেমে পড়েছেন, কোনো কিছু শিখতে চাইছেন, শিখতে পারছেন না, কোনো প্রবলেম বা ভালো গুরু পাচ্ছেন না, বা আর্থিক কোনো সিচুয়েশান, যেটা আমি দেখতে পাচ্ছি যে আর্থিক অভাব, আর্থিক কন্ডিশনের জন্য আপনি এগোতে পারছেন না, কোনো একটা বিজনেস স্টার্ট করবেন, সেই বিজনেসটা অর্থের জন্য করতে পারছেন না। রিসেন্ট ডেজে আপনি হয়তো কারোর একটা হেল্প চাইছেন, তো ডেফিনেটলি এখানে কিন্তু অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে। আপনি কাউকে না কাউকে আপনার হেল্পার হিসেবে পাশে কিন্তু পেয়ে যাবেন, এরকম ইন্ডিকেশান আমি পাচ্ছি। একটু ওয়েট করে যান। অবভিয়াসলি আপনার পাশে থাকবার মতো কোনো মানুষ, কোনো বন্ধু হতে পারে, ফ্যামিলি কোনো পার্সন হতে পারে, বা ইউনিভার্স আপনাকে কোনো রকমভাবে একটা মানুষকে পাইয়ে দেবে, হেল্পার হিসাবে পাইয়ে দেবে, যে আপনাকে আগামী দিনের পথ দেখাতে পারবে। আর্থিক যদি কোনো সংকট থেকে থাকে, সেই সময় আপনার পাশে এসে থাকতে পারবে, বা আপনাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারবে। যে জায়গাটা আপনার প্রবলেম মনে হচ্ছে, সেই প্রবলেমটা কেটে যাওয়ার জন্য আপনি ইউনিভার্সাল হেল্পিং পাচ্ছেন। হেল্পিং হ্যান্ড হিসেবে ইউনিভার্স আপনার সাথে অবশ্যই আছে, ঠিক আছে? তো এরকম একটা এনার্জি এলো, আমি এটা বললাম। তো চলুন নেক্সট 15 ডেজের এনার্জি দেখবো, কেরিয়ারের জায়গাটা আপনাদের কেমন থাকতে চলেছে। আচ্ছা, 7 অফ কাপস, আর কি আসে? 2 অফ ওয়ান্ডস, ঠিক আছে, 2 অফ ওয়ান্ডস এসছে, 2 অফ পেন্টিকলস এসছে, 10 অফ কাপস এসছে। এই কার্ডগুলো আমি নিয়ে নিলাম, ঠিক আছে? আগামী দিনে এখানে আপনারা যারা পাইল 2-তে আছেন, আমি কেরিয়ারের জায়গায় কনফিউশন দেখতে পাচ্ছি। কেরিয়ার, এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের এনার্জি আছে। বেশিরভাগ কার্ড হচ্ছে কাপসের কার্ড। বেশিরভাগ কাপসের কার্ড। তো বেশিরভাগ রিলেশনশিপ ইমোশনসটা অনেক বেশি হাই আছে। ইমোশনসের জায়গাটা অনেক বেশি হাই থাকার কারণে আপনার কাজে মন না বসা। 2 অফ পেন্টিকলস এনার্জি দেখতে পাচ্ছি। 2 নাম্বারটাও রিপিট হয়েছে। ডুয়ালিটি কাজ করবে আপনার মধ্যে। কখনো আপনি কাজে মন দেওয়ার চেষ্টা করবেন, আবার কখনো কাজে মন দিতে চেয়েও মন আপনার বসবে না, অন্যদিকে মন চলে যাবে। আপনার মাইন্ডের মধ্যে ডুয়ালিটি কাজ করবে আগামী 15 ডেজের এনার্জিতে। এবং আপনি কেরিয়ারের থেকে নিজের রিলেশনশিপ, নিজের ইমোশনসকে অনেক বেশি প্রায়োরিটি দেবেন। ইমোশনসটা হেভি হয়ে যাবে। আপনি কারোর প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন, তাকে নিয়েই সবসময় ভাবছেন, তার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেটা আপনি বুঝতে পারবেন। এবং টেম্পারেন্সের কার্ড এসছে, সেটাকে আপনি খানিকটা হিল করবারও চেষ্টা করবেন। ডেফিনেটলি আপনি হিলও খানিকটা করতে চাইবেন না। আমি অতিরিক্ত ভাবছি, আমার পড়াশোনা, আমার স্টাডির জায়গাটা হাম্পার হচ্ছে, বা আমার কেরিয়ারের জায়গাটা আমি মন দিতে পারছি না, সেটা হাম্পার হচ্ছে। এই যে 2 অফ পেন্টিকলস জাগলিং, দুটো জিনিসের মাঝখানে ফেসে থাকা, রিলেশনশিপকে প্রায়োরিটি দিতে গিয়ে, ইমোশনস দিয়ে রিলেশনশিপটাকে ঠিক করতে গিয়ে আপনি কেরিয়ারে মন দিতে পারছেন না, যার জন্য আপনার লাইফে আর্থিক সংকট বা আর্থিক দোলাচল সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গাটা আপনি ফিল করতে ডেফিনেটলি পারবেন। আর হেভি আপনার এনার্জি যেটা থাকবে আগামী 15 ডেজে এনার্জিতে, রিলেশনশিপকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন। কি করবেন কি করবেন না, পাস্ট এনার্জি, পাস্ট মানুষকে নিয়ে ভাবা। সেই মানুষটা হয়তো আপনার জীবনে এখন নেই, সেই মানুষটা আপনার অতীত, এবং সেই মানুষটাকে আপনি পেতে চাইছেন, তাকে, সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, সে উদাস হয়ে বসে আছে, এবং আপনিও খানিকটা উদাস হয়ে বসে আছেন, আর তাকেই মনে মনে চাইছেন, কিন্তু সে আর সাড়া দিচ্ছে না। তো কোথাও না কোথাও এই গ্রোথটা আপনার খুব কম হবে 15 ডেজে এনার্জিতে। আপনি খুব একটা ফোকাসড এনার্জিতে থাকছেন, বা আপনার গ্রোথ হচ্ছে এরকম দেখতে পাচ্ছে না।
এই পাইলে আপনারা যারা আছেন, তো 10 অফ কাপস এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের বিবাহ করবার একটা এনার্জি আছে, আপনারা বিবাহ করতে চাইছেন, নাহলে অলরেডি আপনারা বিবাহিত হয়ে গেছেন। বিবাহিত হওয়ার পর আপনি পাস্ট এনার্জিতে ফিরতে চাইছেন, যা হোক কিছু হবে। তো সেই এনার্জির মধ্যেও কিন্তু একটু প্রবলেম আছে, ইমোশনাল ফুলফিলমেন্টটা কোথাও নেই। সেই যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, সেই ফুলফিলমেন্টটা নেই, সেই ইমোশনাল ফুলফিলমেন্টটা হওয়ার জন্যই আপনি পাস্ট এনার্জিতে যাচ্ছেন। আর যাদের এখনও বিবাহ হয়নি, তারা আগামী দিনে বিবাহ করতে চাইছেন, পাস্ট পার্সনকে ম্যানিফেস্ট করছেন, তাকেই ভাবছেন, তাকেই ফিরে পেতে চাইছেন। অথচ সে উদাস ও অন্যদিকে আছে, কিন্তু আপনি তাকেই চাইছেন আপনার জীবনে, আপনি তার সাথেই বিবাহ করতে চান আগামী দিনে। এমপ্রেসের এনার্জি, আপনার জীবনে আপনি তাকেই গ্রোথ হিসেবে দেখেন, তাকেই, সেই আপনার কেয়ার করে বা সেই আপনাকে সব দিক থেকে সব রকমভাবে সাপোর্ট করে, সেটাই আপনি ফিল করেন। তো তাকেই আপনি চান, সেই জায়গাটাকে আপনি হিল করতে চাইছেন, তার সাথেই আপনি নতুন করে বিবাহ বললাম না, একটা বিবাহ করবার চান্সেস দেখতে পাচ্ছি। আপনারা পাস্ট পার্সনকে বিবাহ করতে চাইছেন, এরকম এনার্জি আছে। আর এই এত এনার্জির মধ্যে আপনি কিন্তু দুটোর মধ্যে ফেসে আছেন, যার জন্য আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না। আগামী 15 ডেজের মধ্যে আমি তেমন গ্রোথ দেখতে পাচ্ছি না। প্রচণ্ড ডে ড্রিমিং করবেন, সম্পর্ককে নিয়ে ডে ড্রিমিং করবার এনার্জি ডেফিনেটলি আছে, এবং সম্পর্ককে ডে ড্রিমিং করবার জন্যই আপনি ওয়েটিং জোনে থাকবেন, আপনি একটু ভাবুক এনার্জিতে থাকবেন, উদাস হয়ে থাকা এবং কিছুর জন্য অপেক্ষা করা। আর এই অপেক্ষাটা অবভিয়াসলি আপনার পাস্ট পার্সন, যে তার জন্যই আপনি অপেক্ষা করছেন। তার কাছে আপনি কিভাবে যাবেন, কিভাবে অ্যাকশন নেবেন, অ্যাকশন হয়তো নেওয়ার কথা অলরেডি ভেবে ফেলেছেন, বাট এখনও নেওয়া হয়নি, একটা স্টেপ ফেলতে বাকি আছে। তো সেই স্টেপ ফেলবার জন্য আপনি নিজেকে একটু প্রিপেয়ার করবেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ইমোশনসটা হেভি হওয়ার জন্য, রিলেশনশিপকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য আপনার কেরিয়ারের জায়গাটা হ্যাম্পার হচ্ছে। মোট কথা, যেহেতু এটা কেরিয়ারের রিডিং, কেরিয়ারটা আপনার হ্যাম্পার হচ্ছে। যদিও গ্রোথ হয়ে থাকে, সেই গ্রোথটা প্রপার একদমই হচ্ছে না। আর গ্রোথ আমি খুব একটা দেখতে ডেফিনেটলি পাচ্ছি না। এখানে আপনার কনফিউশন মাইন্ড থাকবে এবং আপনি দুটোর মাঝখানে ফেসে থাকবেন, জাগলিং করবেন। আর যদি আপনি একাধিক জব বা বিজনেস করে থাকেন, একের থেকে অধিক জবও করছেন, তার সাথে সাথে বিজনেসও করছেন, প্রচণ্ড ব্যস্ততায় কাটবে, তার মধ্যে ইমোশনসও কাজ করবে, এবং আপনি মানসিক দিক থেকে ভীষণ অস্থির হয়ে যাবেন, রেস্টলেস হয়ে যাবেন, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ফার্স্ট পাইলে যেমন দেখেছিলাম যে ওরা কেরিয়ারটাকে নিয়ে ভাবছে, আপনাদের কেরিয়ারকে নিয়ে ভাবছেন, কিন্তু সেই ভাবনাটা খুব কম, সম্পর্ককে নিয়ে ভাবনাটা আপনাদের অনেক বেশি। আর হিল করবারও কিন্তু ডেফিনেটলি চেষ্টা করবেন। জাস্টিসের কার্ড এসছে, আপনি জাস্টিস করা, নিজের সাথে নিজে বিচার করা, বা পুরনো মানুষ যে ছেড়ে গেছে বা আপনি ছেড়ে গেছেন, যদি কিছু ভুল হয়ে থাকে, সেই ভুলগুলোকে ক্লিয়ার করাবার এনার্জি, একসাথে নিউ বিগিনিংসে এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কারণ এখানে জাস্টিসের কার্ডটা এসছে, সবটা জাস্টিস হোক, সবটা নতুন করে শুরু হোক, এরকম এনার্জি ডেফিনেটলি এখানে আছে। ঠিক আছে, চলুন, এই এনার্জি তো দেখতে পেলাম। কেরিয়ারের দিকে ফোকাস থাকুন, হ্যাঁ, কেরিয়ারের দিকেও কিন্তু ফোকাস থাকা উচিত, নাহলে কেরিয়ারটা হ্যাম্পার হবে। ইমোশনস দিয়ে কিন্তু কিছু হবে না, ইমোশনস দিয়ে আমরা টাকা পয়সা অর্জন করতে পারবো না, আর টাকা পয়সা না ইনকাম করলে আমরা খেতে পারবো না। মোট কথা, আমাদের খাওয়াটা দরকার, খাওয়ার জন্য অন্তত আমাদের একটা কাজ করতে হবে, নিজের খেতে হবে, নিজের জন্য একটু জামা কাপড় কিনতে হবে, নিজের একটা ঘরবাড়ি নিজের তৈরি করতে হবে, এইটুখানি দরকার আছে। মিনিমাম খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা হচ্ছে আমাদের বেসিক নিড। এই বেসিক নিডটা আমাদের পূরণ করতে হবে। তো সেই জন্য কেরিয়ারের দিকেও ফোকাস দেওয়া দরকার। চলুন, আমি একটু অ্যাডভাইস দেখে নিই আপনাদের জন্য। আইসোলেশন, মনমরা হয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, কাজকর্ম করছেন না বা কাজ করতে ইচ্ছা করছে না, একাকিত্বে ভুগছেন, এরকম এনার্জি পাচ্ছি। আইসোলেশনের এনার্জি থেকে আপনাকে বেরিয়ে এসে মিশতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে, ডেফিনেটলি আপনাকে কাজ করতে বলা হচ্ছে। কমপ্লেসেন্সি, ইম্পেশেন্স, অধৈর্য হয়ে পড়ছেন। এই পাস্ট পার্সনটাকে নিয়ে আপনি এত, ওই যে বললাম না, রেস্টলেস হয়ে পড়ছেন, ধৈর্য নেই, তাকেই চাই, তার কাছেই যেতে চাই। একটু সময় নিন, একটু ধৈর্য নিন। এখানে কিন্তু উইন্টার সিজনের একটা ইন্ডিকেশন এসছে, ওয়েট ফর উইন্টার। আপনাদের কমিউনিকেট হতে পারে, আবার আপনাদের রিম্যারেজ যদি করতে চান, রিম্যারেজ হতে পারে। আর যদি না বিবাহিত হয়ে থাকেন, বিবাহ করতে চাইছেন সেই পার্সনটাকে, সেটাও সম্ভব। একটুখানি নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে একটু ধৈর্য বাড়ান। রেস্টলেস হয়ে আমার এক্ষুনি
এক্ষুনি চাই করতে যাবেন না, বা হতাশায় ডুবে একাকিত্বে ভুগে আপনি নিজের কাজ কারবারকে ছেড়ে দিয়ে দুঃখের মধ্যে জীবনযাপন করতে যাবেন না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে এই দুটো কার্ডই হচ্ছে থ্রোট চাকরার কাজ। থ্রোট চাকরা একটু হিলিং করুন, সুন্দর করে কথা বলবার দরকার আছে, যে পার্সনটাকে আপনি চাইছেন তার সাথে সুন্দর করে কমিউনিকেট করবার এবং তাকে গুছিয়ে কিছু কথা বলবার এনার্জি দেখতে পাচ্ছি। ইউনিভার্স কিন্তু বলছে আপনাকে এক্সপ্রেস করতে হবে এবং গুছিয়ে কথা বলতে হবে, তবেই সে মানবে। তো সেই জায়গাটাকে হিল করুন, থ্রোট চাকরাকে হিল করুন। দুঃখ হতাশায় ভুগে একাকিত্বে ডুবে গেলে আপনার দেখবেন সম্পর্কটাও আপনি পাচ্ছেন না, সেই সম্পর্কটাও হাতছাড়া হয়ে যাচ্ছে, সেই মানুষটা আপনার জীবনে ফিরছে না, কারণ আপনি তাকে নিয়েই পড়ে আছেন না, তাকেই চেস করছেন। কাউকে আপনি চেস করলে সেই পার্সনটা পালিয়েই যাবে, আপনি ধরতে পারবেন না কাউকে। আপনি যত বেশি আঁকড়ে ধরতে চাইবেন সে তত বেশি পালিয়ে যাবে। তো সেই কারণে সম্পর্কটাও আপনার হারিয়ে যাবে এবং এই সম্পর্ককে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আপনার কেরিয়ারটাও একদম ডাউনফল হবে, লস আপনি দেখতে পারেন। হঠাৎ করেই কোনোভাবে দেখবেন যে কোনো গেন তো নেই, উল্টে এমন ক্ষতি হয়ে যাচ্ছে আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না, আরও হতাশায় ডুবে যাবেন। এই ধরনের যে কমপ্লেসেন্সির জিনিসটা কার্ডটা এসছে, দুঃখ হতাশা কান্নাকাটি করা, মন বড়া, কমপ্লেন করা, নিজেকে হয়তো কমপ্লেন করছেন বা সেই পার্সনটাকে যে ছিল যাকে চাইছেন তাকে নিয়ে ভাবনা ক্রিয়েট করছেন, তাকে নিয়ে কমপ্লেন করছেন। তো এই যা ব্যাপার আছে, যাই ঘটুক না কেন, এগুলোকে আপনাকে এন্ড করতে বলা হচ্ছে। নিজের রুট চক্র হিল করুন, নিজের কেরিয়ারের উপর স্টেবল হন, কেরিয়ারের দিকটা ফোকাস থাকুন, তার সাথে সাথে আপনি থ্রোট চাকরা হিলিং করুন। ডেফিনেটলি আপনাদের এখানে আমি ইউনিয়ন দেখতে পাচ্ছি, ইউনিয়নের চান্সেস আছে। আপনারা যে ইউনিয়নটা চাইছেন সম্ভব আছে, বেশি টেনশন নেবেন না। আর এই যে ভিকটিমের কার্ডটা এসেছিলে, নিজেকে ভিকটিম ফিল করতে যাবেন না। ভিকটিম ফিল করে হতাশায় ডুবে গিয়ে নিজের হার্ট চাকরাকে ব্লক করে আমি কারোর নই, আমি কাউকে ভালোবাসা দেবো না, আমার কারোর ভালোবাসা পাওয়ার দরকার নেই, এই কার্ডটা এরকম এনার্জি দিচ্ছে। একাই সব কিছু পারবো, একাই করে নেব, সব কিছু থেকে সরিয়ে নিচ্ছেন নিজেকে। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি আপনি অফিস যাচ্ছেন কিন্তু কোনো মন নেই, অফিসের কাজের মাঝখানেও আপনার মন অন্য জায়গায় পড়ে আছে। কেউ দুটো কথা বলছে, আপনাকে কাজের কথা বলছে, কিন্তু আপনি কাজের কথা না কানে নিয়ে অন্য কোনো ভাবনা ভাবছেন, বা আপনি রোজ অফিস যাচ্ছেনই না, ভালো লাগছে না আপনার অফিসে যেতে, অফিসে গিয়েও কাজ করতে আপনার মন বসছে না। তো সেই সমস্ত জায়গা থেকে আপনি নিজেকে একেবারে গুটিয়ে না নিয়ে মিশুন। ভিকটিম যেগুলো মনে করছেন যে ক্ষতি হয়ে গেছে, বা এই কারণে আমি ক্ষতির শিকার হয়েছি, বা এই মানুষগুলো আমাকে ক্ষতি করেছে, আমাকে শিকার বানিয়েছে, তো সেই মানুষগুলো থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন, তাহলেই তো হয়। নিজে একাকিত্বে ডুবে গিয়ে একেবারে একা একা ফিল করলে কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তো এটা একটু মাথায় রাখতে ডেফিনেটলি বলা হচ্ছে। একটু একাকিত্বে ভুগছেন, হ্যাঁ, এটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবেই। হার্ট চাকরা হিলিং দরকার, রুট চাকরা হিলিং দরকার, এবং তার সাথে সাথে থ্রোট চাকরা হিলিং দরকার। এই তিনটে চাকরা হিলিং করুন। সময় দিন, হ্যাঁ, সময়ে সব কিছু জবাব দেয়, সময় অনেক কিছু পাইয়ে দেয়, সময় দিতেই হবে, রেস্টলেস হলে হবে না। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।